তুই যখন বিদেশে যাবি দাল দানা করে কত মাসের কাছ থেকে টাকা এনে দিছি, গ্রামের সবাই কইছে তোর পোলা কয়দিন পর বিদেশ থেকে ফিরাইবো, এই টাকা কেমনে পরিশোধ করবি? বিদেশ থেকে তুই সফল হয়ে আইছিস রে বাবা। এই বিয়াই, এগুলো আপনি কি বলতেছেন? কারে কি বলতে হবে এটা বুঝতেছেন না। আমার স্বামী এতদিন পরে দেশে ফিরছে, আপনি শুরুতে এইসব কি সব কথাবার্তা শুরু করছেন বলেন তো? কি রে, কি কাহিনী? আমি তো খুশির কথা কইলাম। খুশির কথা? আপনি তো খোটা মারতেছেন। মনে হইতাছে মায়ের থেকে মাসির দরদ বেশি। আমাকে মাসি বলতেছেন? খুব টাকা টাকা করতেছেন না? অনেক টাকা আপনার দরকার, এই নিন আপনার টাকা। এখনই এই অবস্থা, কিছুদিন গেলে তো আমার দুলাভাইকে চুষে খাবে এরা। এবার ঈদ আমি আপনাকে বসাই করবো। এগুলো তুই কি করছ বাবা? এই ভাঙ্গা চোরা বাসা আমি কেমনে থাকি তুমি বলো? আমাদের এখানে থাকবে, আমাদের সঙ্গে করবে, চলো। হ্যাঁ মা চলো আমার চলো চলো তো। এতদিন পর আমার পোলারে আমার বুকে ফিরে দিয়া আবার তারে আমার কাছ থেকে দূরে সরাই দিলা। এই রান্দুলা ভাই একদম কচি ডাবের পানি। বলো শালা, আমি তো রোজা। আরে সমস্যা নাই, দুলাভাই ইফতারে খাবে। আমার জন্য তো ব্যস্ত হইতে হবে। এটা তুমি কি বললো আব্বাজান? তোমার নিয়ে ব্যস্ত হবো না তো কার নিয়ে ব্যস্ত হবো? দেখছো, আমি তোমাকে আগে বলছিলাম না শ্বশুর বাড়িতে ঈদ অনেক মজার হয়। আপনি তো বিদেশে অনেক দিন আছেন, মেলা টাকা কামাইছেন তাই না? আরে দুলাভাই বিদেশে ছিল, টাকা তো কামাইবই। এই যা, জামানি নিয়ে ঘরে যা। চল। তোর দুলাভাই যতদিন পর্যন্ত দেশে থাকবে ততদিন পর্যন্ত যেন এইখানেই থাকে, বাপের টাকা পয়সা না দিতে পারে। তোমারই তো মেয়ে, টেনশন করো না, একদম ব্রেন ওয়াশ করে দিব। একটা বালা দেখছি, কতদিন ধরে রোশনিরে কইতেছিলাম না রে, রোশনি তোরে কইতেছিলাম না? হ্যাঁ, মা অনেকদিন ধরেই বলতেছে একটা সোনার বালার খুব শখ। আমার যদি এই বালাটা কিনা দেবো বাজান। হ্যাঁ মাজা, হবে হবে, সব হবে। আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম। রোশনি রুমে একটা এসি লাগাইলে ভালো হইতো, না তোমারই কষ্ট হইতো। দেখো এত টাকা খরচ করে বাড়িটা করছি, কিন্তু সব রুমে এসি না থাকলে কেমন দেখায় না বলো, কেমন গরিব গরিব লাগে। আস্তে আস্তে সবই হবে মা, আস্তে আস্তে সব হবে। তো একটু আসতেছেন, আপনার কথা বলো। হ্যালো, জামাই বাবাজি এখন গরম গরম, বুঝছিস? টাকা পয়সা সব নিজের কাছে রাখবি। হ্যাঁ বলো। দুলা ভাই, আমার না একটা স্বপ্ন ছিল। স্বপ্ন? কি কি স্বপ্ন? একটা বাইক কেনার স্বপ্ন। তুই কিনবা বাইক কিনবা? আমার যত বন্ধু আছে না সবগুলো আমি বলছি, আমার দুলা ভাই যখন বিদেশ থেকে আসবে তারপরে আমার R15টা দেখিস। তো বাইকের দাম কত? ইন্ডিয়ানটা কিনি, তাহলে ধরেন 5 লাখ। 5-5.5 লাখ টাকারই তো ব্যাপার, একটা মোটরসাইকেল কিনে দাও না। তো টাকা তো সব তোমার অ্যাকাউন্টে। আমার অ্যাকাউন্টে টাকা মানে? টাকা তো সব শেষ। শেষ মানে কি? বাজারের পাশের জমিটা কিনছি, ওখানে সব টাকা শেষ হয়ে গেছে। তো সেই টাকা তো আমি তোমাকে কবেই দিলাম। আরে কই যেন খরচ করছি, ওই যে মায়ের বাথরুমে টাইলস লাগাইছে, ওখানে খরচ হয়ে গেছে। আচ্ছা আমি একটু আসতেছি। ভালো লাগছে না। আরে আরে বলদ শুন, তুই গ্রামের সবাই রে গিয়ে এটা কবি দুলাভাই তোরে 100 ভিসা দিছে। মানে কাটা খায় নুনের সিটা দিতেছ তাই না? হ্যাঁ, টাকা কে পাবো? দুলা ভাই পাবো, আমি একটা পাবো। আরে বলদ, টাকা পাবো আমরা, ব্যবহার করবো দুলাভাইকে। মাথাতে সেই বুদ্ধি আগে জানি নেই। আচ্ছা শোন, আমার 10 জন হলে তাই মনে কর যে আমার সব কটা একদম পূর্ণ হয়ে যাবে। আলামিন। হ্যাঁ ভাই, যে আমার দুলা ভাই বিদেশ থাকে। বিদেশ থেকে তার মালিক তার 100 ভিসা দিছে, খালি ওই যে এজেন্সির কিছু টাকা পয়সা দিলেই হবে। এই মনে কর প্রত্যেক ভিসায় 1 লাখ। তুই তো ভালো জানোস কে কে যাইবো, কে কে বেকার আছে। আচ্ছা ভাই, মাসে বেতন কত? এই মনে করো যে 85,000 টাকা বেতন বেসিক, আর মনে করো ওভার টাইম যদি করে মাসে লাখখানিক টাকা। 1 লাখ টাকা মাসে? ওরে বাইরে ভাই, আপনি আমার নামটা আগে লেখান, ধান তুলেই আগে আপনার টাকা দিব। আর খাতে জিনিস পাইতেছো, এমন করতেছো ধান উঠলে দিবা। ধান উঠে টাইম আছে? টাইম তো নাই, তুমি পরে যাও, পরের বার যাও, তোমার এখন যাওয়া লাগে। নাইলে দরকার হয় আমি পরশু দিনই আপনার দিয়ে দিব। তুই তো গরিব মানুষ, দিস প্রতিদিন দিস, মিস করিস না। আর যারা যারা যাইবো এখন নামটা লিস্ট করবি, আমারে কবি। আর শোন, বাজে পোলাপান যেন না হয়, যে নেশাপানি করে এইসব পোলাপান কিন্তু আমি নিব না। দুলাভাই, আমার কিন্তু একটা আবদার আছে। তোমার আবার কি আপনার?
এবার ঈদে আমাকে একটা স্বর্ণের নেকলেস নিয়ে দিতে হবে, না হলে কিন্তু আমি একদম ঈদ করব না। আমরা কিন্তু কাল পরশু শপিং এ যাব, কিন্তু একসাথে তো আর সবার শপিং করা সম্ভব না। তুমি প্রথমে 20,000 টাকা ওকে দিয়ে দিও, ও গিয়ে ও শপিং করে ফেলবে, আর তারপর তুমি আমার কাছে 50,000 টাকা দিবা, আমি তুমি আর মা গিয়ে শপিং করে আসবো। 20,000 টাকায় ওর একার শপিং? দুলা ভাই, আমি আপনার 10টা না 20টা না একটা মাত্র শালি। যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশুগ্রহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি। এর অর্থ বোঝো? ভালো ভালো, কিন্তু বেশি ভালো ভালো না। তোমার টাকা পয়সা কি সব ডিপিএস করে রাখছো? বিপদ ভাই, কি হয়েছে? তোমার বাবা খুব অসুস্থ। ও বাবা অসুস্থ তো ডাক্তারের কাছে যাবা, এইখানে কেন? ও কি ডাক্তার? এটা হচ্ছে যা তো আমার বিস্তার নিচে 1,000 টাকা আছে, আইনা দিয়ে দে। 1,000 টাকা তো আমার কাছে না আছে। যাও এবার সোজা ওষুধটা কি দাঁড়ায় আছিস কেন? মা তোরে কতবার করে বললো এখান থেকে চলে যেতে, যা। হাই রে পোলা, যে বাপ নিজে না খাইয়া তার পোলা রে খাওয়াইছে, নিজে একটা ভালো কাপড় পরে নাই, তার পোলা রে পরাইছে, আর আজকে তার অসুস্থ কথা শুই না আপনি শাশুড়ির লোকে ভাত খাইতেছেন? খাওয়ার সময় ঘ্যান ঘ্যান করিস না তো, যায় আনতে নাই। কি রিফাত ভাই, আপনি যাবেন না? খারাপ আছিস কেন? যা। আপনার নিজের মুখ থেকে এই কথাটা শোনার জন্যই খাইয়া ছিল। যাই করো, যাইতে বসছিল যা। আমরা তো 3 ভাই একসাথে বিদেশে যাচ্ছি, সেক্ষেত্রে যদি একটু টাকা কম নিতেন তাহলে আমাদের জন্য উপকার হইত। টাকা? ভাই, আপনি না বিদেশে মানুষ নেওয়ার জন্য 1 লাখ টাকা কইরা তেল পাম্পে ভিসা দিচ্ছেন। আমি? কে বলছে তোমার এইসব? এই কথা তো আপনার শালা রনি কইতাছে, সে তো গ্রামের অনেক মানুষের কাছ থেকে মাথা পিছু 1 লক্ষ টাকা করে নিতেছে। বিশ্বাস করো, আমি এমন কোনো কাজের সাথে জড়িত না। আর রনি যদি এইসব কথা বলে থাকে, ও তাহলে তোমাকে ঠকাইতেছে। আমার নাম ভাঙে তোমার কাছে টাকা নিয়া ও নিজের মতন খরচ করতেছে। এইভাবে আনতেছে কেন? ছাড়ো, দুলা ভাই ছাড়ো কইতাছি। ছাড়ো ছাড়ো, আমার ছেলে ছাড়ো। তুমি কোথায় ছিল সারা? হ্যাঁ, সারা রাত তোমার এই চোর ভাইকে ধরতে গেছিলাম আমি। আমার ছেলেরে বলতেছো চোর? জিজ্ঞাসা করেন, আপনি জিজ্ঞাসা করেন না। ও আমার কথা বইলা এলাকাবাসীর অনেক মানুষের থেকে মাথা পিছু 1 লাখ টাকা নিছে, নাকি তেলের পাম্পে ভিসা দেবো। আর এই টাকা দিয়া ও ফুর্তি করতেছে। অসম্ভব, আমার ছেলে এই কাজ করতে পারে না। তুই এগুলো করছিস? আর আমি করছি নাকি? দুলাভাই আমারে শিখেছে, দুলাভাই বুদ্ধি দিচ্ছে গ্রামের সবার কাছ থেকে 1 লক্ষ টাকা নিতে। এটা আমি পরে দেখতেছি, আগে বলো তোমার সব টাকা কোথায়? আমি আমার টাকার হিসাব আপনাকে দিব কেন? তাহলে তোমার মতো বেয়াদব জামাইও আমার দরকার নাই। ওনাকে এই বাড়ি থেকে একবার দূর করার ব্যবস্থা করো। বুঝতে পারছি, তোরে তালাক দিয়া এই বাড়ি থেকে বাইর করতে হবে। রোশনি, তুমি কি এটাই চাও? আমার মা যেটা সিদ্ধান্ত নিয়েছে ওটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। ডিভোর্স লেটার তুমি সময় মতো পেয়ে যাবে। এই টাকা রয়েছিস কে? বাইরো বাইরো কইতাছি, বাইরো। আর কোনোদিন আমি এই বাড়িতে বাইরো বাইরো। বুকে জমে থাকে, ডাকলে সারা মেলে না, তবু মনটা ডাকে। আহারে বেচারা, মরার সময় ছেলের মুখটা দেখে মরতে পারলো না। খবরদার, এই মানুষটারে আপনি আব্বা বলে ডাকবেন না। এই লোকটা আত্মা কষ্ট পাইবো। এই লোকটা মরার আগে বারবার বলতেছিল, আমার রিফাত কই, আমার রিফাত আইবো, আমার রিফাত আমার সাথে ঈদ করবো। কিন্তু আপনি আসেন নাই। আপনি কি করছেন? আপনি আপনার শ্বশুর বাড়িতে সবার সাথে ঈদ করার জন্য আনন্দ করতেছিলেন। আমি গেছিলাম আপনার কাছে আপনারে নিয়ে আসার জন্য। আপনার আব্বা যখন অসুস্থ ছিল তখন আপনি আমারে তাড়িয়ে দিয়েছেন। আমি আপনারে বলছিলাম আপনার বাবা অনেক অসুস্থ, তারপরেও আসেন নাই। এই মানুষটা মরে নাই, এই মানুষটারে আপনি মারছেন। আপনি নিজের হাতে এই মানুষটারে মারছেন। এখন এসে আপনি কান্না করতেছেন। এখন আপনি বলতেছেন আব্বা, আপনি এখন ভালোবাসা দেখাইতেছেন। এখন এই মানুষটা ভালোবাসা দিয়ে কি করবো? এই মানুষটা তো পাইছে নাই, এখন দায়কে কি লাভ বলেন? ওরে মাফ করে দেন আব্বা, সারাটা জীবন আমার লাগে আপনি শেষ করে দিয়েছেন আব্বা। প্রিয় চায়ের কাপের পাশে অর্ধেক কথা পড়ে, আমার রাতগুলোয় তুমি নেই, তবু জলে
কি ব্যাপার ভাই কিছুই বুঝলাম না, আপনি ব্যাগ ট্যাগ গুছাইয়া কই যান? প্রবাসীর আসল ঠিকানা ভাই বিদেশ। ঈদের দিনে কেমনে কি? না আমার বাড়ি ছুটি ছিল ভাই, কফিলটা কইলাম যে কামে আমার ছুটি আমার লাগবো না, কফিল গুলো আবার যাইতেছি ভাই, টাকা ছাড়া প্রবাসীর কোনো আত্মীয় নেই। যাই ভাই।